দুপুর বেলা স্ত্রী সহবাস করা যাবে কি যাবে না, এবং এই দুপুর বেলা স্ত্রী সহবাস করলে আমাদের জন্য দুইটা লাভ আছে। আমরা আজকে কুরআনুল কারীম এবং হাদিস থেকে এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, শুনছেন, জানছেন, সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন জানাচ্ছি। দুপুর বেলা স্ত্রী সহবাস করা যাবে কি যাবে না, এবং এই দুপুর বেলা স্ত্রী সহবাস করলে আমাদের জন্য দুইটা লাভ আছে। আমরা আজকে কুরআনুল কারীম এবং হাদিস থেকে এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমরা হলে তোমাদের স্ত্রীদের কাছে পোশাক স্বরূপ, আর তারা তোমাদের কাছে পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রই বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। তোমাদের থেকেই তো তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রই বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। তোমাদের স্ত্রী তোমাদের কাছে ক্ষেত স্বরূপ, তোমরা সেই ক্ষেতে যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা বিচরণ করো। সেখানে তোমরা তোমাদের সন্তান উৎপাদন করার জন্য, জন্ম দেওয়ার জন্য স্বামী এবং স্ত্রী দুইজনের সম্মতির দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি সময়ে সহবাস করা আমাদের জন্য হারাম করেছেন। এই 5টি সময় বাদে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের মতামত নিয়ে, সম্মতি নিয়ে যে সময় ইচ্ছা তারা সহবাস করতে পারবে। আমরা এখন জেনে আসি সেই 5টি সময়ে আমাদের জন্য সহবাস করা হারাম। 5টি সময় কি কি? 1 নম্বরে হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। 2 নম্বরে নেফাস অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। 3 নম্বরে রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস হারাম। 4 নম্বরে ইহরাম বাঁধা অবস্থায় স্ত্রী সহবাস হারাম। 5 নম্বরে হজ করা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম, এবং ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। এই 5টি সময় বাদে আপনি আপনার স্ত্রীর সাথে সম্মতি হয়ে একজন আরেকজনের মতামত নিয়ে যে সময় ইচ্ছা আপনারা সহবাস করতে পারেন, অন্তরঙ্গ হতে পারেন। এই ব্যাপারে ইসলাম কোনো নির্দেশনা দেয় না, এই ব্যাপারে ইসলাম কোনো নির্দেশ নিষেধ করে না। এখন আমরা জানবো, দুপুর বেলায় যদি স্ত্রী সহবাস করি তাহলে আমাদের জন্য যে 2টি লাভ, সেই লাভ একটি হলো সংসারে কোনোদিন অশান্তি হবে না, স্বামী এবং স্ত্রীর মাঝে কোনোদিন অশান্তির দাবানল দাও দাও করে জ্বলবে না। 2 নম্বরে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক এত গাঢ়, এত মধুর হবে যে সম্পর্কের কারণে এই স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা আরো দীর্ঘদিন টিকে যাবে। এই 2টি লাভ আমাদের জন্য হবে। এজন্য স্বামী এবং স্ত্রীর একজন আর একজন অন্তরঙ্গ হয়ে যে সময়ে হোক না কেন দুইজনের মতামত নিয়ে আমরা সহবাস করতে পারি। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামের এই খুঁটিনাটি বিষয়গুলো জানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।